কঙ্কালকে রক্ত মাংস আর চামড়া লাগিয়ে দেয়। চামড়া লাগানোর পর সেটা অনেক বড় একটা সিংহে পরিণত হয়। তারপর তৃতীয় জন বলেন, আমি আবার কম কিসের, আমি চাইলে এটার আত্মা ফিরে দিতে পারবো। তারপর সেটা জাদুবিদ্যার মাধ্যমে সেটার আত্মা ফিরে দেয়। আত্মা ফিরে দেওয়ার সাথে সাথে সেটা লাফ দিয়ে উঠে এমন একটা হুঙ্কার দেয়, যে হুঙ্কারে তারা তাদের জাদুবিদ্যা সবকিছু ভুলে যায়। তারপর তারা সেখান থেকে পালিয়ে যাবে আর জাদুবিদ্যা মনে করতে পারছে না। দৌড়েও তো এত বড় সিংহের হাত থেকে বাঁচা কখনোই সম্ভব না। তারপর সিংহ তাদেরকে খেয়ে ফেলে। সেখানে হাড্ডিটা পড়ে থাকে, যেখানে সিংহের হাড্ডি পড়েছিল তখন সেখানে তাদের 3 জনের হাড্ডি পড়ে থাকে। আর সিংহ জঙ্গলের ভিতরে চলে যায়। গল্পের শিক্ষা, আপনি যত বড় শক্তিশালী হন আর যতই শিক্ষিত হন না কেন, আপনার শিক্ষা ও শক্তি যদি আপনি ভুল পথে ব্যয় করতে থাকেন, অবৈধ পথে ব্যয় করতে থাকেন, একদিন আপনার শক্তি ও শিক্ষা হারিয়ে যাবে। একদিন এমন বিপদে পড়বেন যেদিন আপনার শক্তি শিক্ষা কোনো কিছুই কাজে লাগবে না। গল্পটির বাস্তব প্রমাণ পেতে আমি আপনাকে আরো 2টি উদাহরণ দিচ্ছি। নমরুদ এত শক্তি ছিল, তারপরেও তাদেরকে সামান্য একটি মশা দিয়ে শেষ করে দেওয়া হয়েছিল। ফেরাউনের এত শক্তি ছিল, ফেরাউন নিজেকে আল্লাহ দাবি করেছিল, তবে সেও পারেনি, ধ্বংস হয়ে গেছে। আল্লাহ মানুষকে টাকা পয়সা দেয় সঠিক রাস্তায় ব্যয় করার জন্য। আল্লাহ মানুষকে শক্তি দেয় দুর্বলের পাশে থাকার জন্য, দুর্বলকে আঘাত করার জন্য না। আল্লাহ মানুষকে ক্ষমতা দেয় অসহায় মানুষের পাশে থাকার জন্য, অসহায় মানুষের হক মেরে খাওয়ার জন্য না। আজকে আপনার ক্ষমতা থাকলে আপনি ক্ষমতার অপব্যবহার করে অনেক কিছু ছিনিয়ে নিতে পারবেন, তবে সেগুলো আপনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেন 6 বছর বয়সে। এমনকি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে সংসার জীবন শুরু করেন 9 বছর বয়সে। সে সময়কার অধিকাংশ মেয়েদের এই বয়সে বিবাহ হতো। সে সময়কার মেয়েরা এই বয়সে প্রাপ্তবয়স্ক হতো। এবার চলুন হিন্দু ধর্মের কিছু ইতিহাস জেনে আসি। হিন্দু ভাই ও বোনেরা যাদের উপাসনা করে, মানে তাদের দেবতাদের ইতিহাস। রামচন্দ্র সীতাকে যখন বিয়ে করে তখন তার বয়স ছিল 6 বছর। রেফারেন্স স্ক্রিনে দেওয়া হলো। তারা জয় শ্রীরাম বলে যাদের উপাসনা করে, তাদের ঈশ্বর 6 বছরের সীতাকে বিয়ে করে শিশুগামী হলো না, অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6 বছরে বিয়ে করে 9 বছরে সংসার করায় আমার প্রাণপ্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশুগামী হয়ে গেল। তারপর আসেন শ্রীকৃষ্ণ যখন রুঙ্কিনীকে বিয়ে করে তখন তার বয়স ছিল 8 বছর। রেফারেন্স স্ক্রিনে দেওয়া হলো। শ্রীকৃষ্ণ যখন রুঙ্কিনীর সাথে যৌনক্রিয়া করে তখন সে পরিপূর্ণভাবে বেড়ে ওঠেনি। যৌনক্রিয়া সম্পর্কে তার কোনো জ্ঞানও ছিল না, ফলে শ্রীকৃষ্ণ যৌনক্রিয়া করায় রুঙ্কিনী জ্ঞান হারিয়ে ফেলে। রেফারেন্স স্ক্রিনে দেওয়া হলো। তাদের ঈশ্বর 8 বছরের রুঙ্কিনীকে বিয়ে করে শিশুগামী হলো না, অথচ আমাদের প্রাণপ্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6 বছরে বিয়ে করে 9 বছরে সংসার করার পরেও শিশুগামী হয়ে গেল। এই তো কয়েক বছর আগের ঘটনা। রবীন্দ্রনাথ ঠাকুর 10 বছর বয়সে শ্রীনালী দেবীকে বিয়ে করেন এবং বঙ্কিম চট্টোপাধ্যায় 5 বছরের একটা মেয়েকে বিয়ে করেন, যাদেরকে আমরা সাহিত্যের সম্রাট বলে থাকি। তারা শিশুগামী হলো না, অথচ আমার প্রাণপ্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশুগামী হয়ে গেল। চলেন আজ থেকে 100 বা 200 বছর আগের মানুষের বিয়ের গল্প শুনে আসি। আজ থেকে 130 বছর আগে বিশ্বের বিভিন্ন দেশের বিয়ের সর্বনিম্ন বয়স ছিল ডেনমার্ক 12 বছর, রাশিয়া 10 বছর, ফ্রান্স 10 বছর, কানাডা 12 বছর, ক্যালিফোর্নিয়া 10 বছর। তার মানে 1880 সাল থেকে মেয়েদের বিবাহের গড় বয়স ছিল 10, 11, 12 বছর। আর এটা হলো 200-100 বছর আগের কথা। আর আমাদের প্রাণপ্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহ করেছিলেন আজ থেকে 1400 বছর আগে। তাহলে সে সময়কার বিয়ের গড় বয়স কেমন ছিল একটু চিন্তা করে দেখুন তো। তার থেকে মজার বিষয় কি হলো জানেন? আগেকার কাফের মুশরিকরা নবীজিকে পাগল, জাদুকর, গণক বলে মিথ্যাচার করত, কিন্তু কখনোই নারী লোভী বলতো না, শিশুগামী বলতো না, কারণ তারা খুব ভালোভাবে জানতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ধরনের ছিল না। নবীজিকে কাফেররা অফার করেছিলেন আরবের সবথেকে সুন্দরী মেয়েটা তার হাতে তুলে দিবে, শুধু বিনিময়ে সে যেন কাউকে কালেমার দাওয়াত না দেয়, মানুষকে যেন আল্লাহর পথে আহ্বান না করেন। কিন্তু এই অফার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রকাশ্যে ফিরিয়ে দিয়েছিলেন। ভালোভাবে জেনে দেখুন, ওই সময় কাফের মুশরিকরা নবীজিকে সবসময় অপমান করার জন্য বসে থাকতো, মুখ চুকিয়ে থাকতো। 6 বছরে বিয়ে করে 9 বছরে সংসার করাটা যদি অপরাধ হতো, তাহলে কাফের মুশরিকরা ছেড়ে দিত না, তারা ছেড়ে দেওয়ার পাত্র ছিল না। ওই সময় আরবে 6-7 বছরের মেয়েদের বিয়ে হতো, 6-7 বছরের মেয়েরা প্রাপ্তবয়স্ক হতো। এই তো কয়েক বছর আগের কথা, যে সময় হিন্দু সমাজে 11 বছর পার হয়ে গেলে মেয়েদের সেই মেয়ের বিয়ে না হলে তাকে অভিশপ্ত মনে করা হতো, আর তার পরিবারকেও নরকে যাওয়ার হুমকির প্রথাও চালু ছিল। আর আমার প্রাণপ্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই 1400 বছর আগে বিয়ে করেছিলেন। যেসব কুলাঙ্গাররা ইতিহাস না জেনে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিয়ে নিয়ে মস্করা করে, হাসি তামাশা করে, তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই। তাদের বাবা আছে কিনা জানি না, তবে মা তো আছে। আজকে গিয়ে তোমার মাকে জিজ্ঞেস করো তোমার মায়ের কত বছর বয়সে বিয়ে হয়েছিল। তোমার দিদার কাছে গিয়ে জিজ্ঞেস করো তোমার দিদার কত বছর আগে বিয়ে হয়েছিল। 1400 বছর আগে যেতে বলছি না, আজ থেকে 100 বছর আগে যাও, খোঁজ নিয়ে দেখো। 1 কেজি স্বর্ণের মূল্য 51 লাখ টাকা, আর 1 কেজি সাপের বিষের মূল্য 4 কোটি টাকা। ফ্যাক্ট, এই সমাজে ভালো মানুষের থেকে বিষাক্ত মানুষগুলোর মূল্য অনেক বেশি। তুমি কি জানো একদিন তুমি আমাকে মিস করবে? প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর আমার টেক্সটগুলিকে তুমি মিস করবে।
আমার হাতটা শেষবারের মতো না ধরতে পারার অপূর্ণ ইচ্ছায় একদিন তুমি ভুলবে। যতবার আমি তোমার কাছে একটু সময় চেয়েছি, আর ওই একটু চাওয়া তুমি কেন পূরণ করনি, এই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে তুমি অনুতপ্ত হবে। আমার হাসি, আমার রাগ, আমার পাগলামি, আমার ভালোবাসা, এক কথায় এই আমিটাকেই তুমি একদিন প্রচন্ড মিস করবে। আর তুমি এটা ভেবে আরো অনুতপ্ত হবে যে আমাদের সম্পর্কটা আলাদা হওয়ার পিছনে পুরোটাই দোষ তোমার ছিল। ছেলেটা বাসর রাতে বউকে বলল, তুমি যেই পার্লার থেকে সেজেছো সেই পার্লারের ঠিকানাটা আমাকে দাও। স্ত্রী বলল, কেন? ছেলেটা বলল, তোমাকে এত সুন্দর সাজিয়েছে যার কারণে আমি তাকে পুরস্কৃত করতে চাই। তার স্ত্রী তখন সেই ঠিকানাটা দিল। পরদিন সকালে উঠেই দৌড়ে সে চলে গেল সেই পার্লারে। সেই পার্লারে গিয়ে সেই পার্লারের মালিককে তার স্ত্রী ছবি দেখিয়ে বলল, গতকাল কি আপনি এই মেয়েটিকে সাজিয়েছেন? পার্লারের মালিক বলল, হ্যাঁ। তারপর ছেলেটি বলল, এত সুন্দর সাজিয়েছেন যার কারণে আমি আপনাকে পুরস্কার দিতে চলে এসেছি। পার্লারের মালিক তখন বলল, কি পুরস্কার? ছেলেটি তখন একটি আইফোন 13 বের করে তাকে দিয়ে বলল, এটাই আপনার পুরস্কার। পার্লার মালিক তখন খুশিতে আত্মহারা হয়ে গেল, নাচতে লাগলো। তারপর ছেলেটি সেখান থেকে চলে আসলো, আর পার্লারের মালিক সেই ফোনটাকে আনবক্স করতে লাগলো। আনবক্স করে তো পার্লারের মালিক অবাক। আনবক্স করে দেখেন সেই আইফোন 13 এর প্যাকেটের ভিতরে একটি নোকিয়া 1110 মডেলের ফোন আর একটি চিরকুট। আর সেই চিরকুটে লেখা আছে, হিরে অবাক হচ্ছিস? আমিও ঠিক এমনটাই অবাক হয়েছিলাম। বাসায় যাওয়ার পর আমার বউয়ের মুখটা ধোয়ানোর পর তখন থেকে ঠিক করেছি আমিও তোকে ঠিক এমনটাই করব, এমনটাই শিক্ষা দিব, যাতে দ্বিতীয়বার 1110 মডেলের ফোনটাকে কখনোই আইফোন 13 না বানায়। ছোটবেলায় একদিন বাবার সাথে মেলায় গিয়েছিলাম। সেখানে যাওয়ার পর একটি খেলনা গাড়ি আমার পছন্দ হয়। সেই গাড়িটা বাবা কিনে দেয়নি। আমি অনেক কান্না করেছিলাম। বাড়িতে আসার পরেও কান্না করেছিলাম। আমার কান্না দেখে মা বলে, কেন কিনে দাওনি? কিনে দিলেই পারতে। বাবা তখন বলে, খেলনাটার দাম 400 টাকা। এত টাকা আমার কাছে ছিল নাকি? আমি সেদিন জীবনের প্রথম বুঝেছিলাম টাকাই সব। ক্লাস 5 পাস করার পর বন্ধু বান্ধব সব ভালো ভালো স্কুলে ভর্তি হলো, আমি পারিনি। ভালো স্কুলে যে বেতন অনেক বেশি, এত টাকা দেওয়ার ক্ষমতা আমার বাবার নেই। তাই নর্মাল একটা স্কুলে ভর্তি হলাম। ক্লাস 6-এ ওঠার পর নতুন বই কিনতে পারিনি, টাকার অভাব। তাই পাশের বাড়ির একজনের থেকে পুরনো ছিঁড়া ভাড়া বই এনেই ভর্তি হয়েছিল। কলেজে ওঠার পর একটা মেয়েকে ভালো লাগে, ভালোবেসে ফেলি। মেয়েটাও আমাকে ভালোবাসে। একদিন তার বাবার সাথে দেখা করতে নিয়ে যায়। তার বাবা আমাকে জিজ্ঞেস করে, পকেটে ক টাকা আছে? আমি বলি 150 টাকা। তখন তার বাবা রেগে গিয়ে বলে, 150 টাকা নিয়ে আমার মেয়ের সাথে প্রেম করতে এসেছ? এরপর আমার মেয়ের দিকে তাকালে মাথা কেটে নিব। সেদিনও বুঝলাম টাকাই সব। একদিন আমার মা হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়ে। হসপিটালে নিয়ে যায়। ডক্টর অনেকগুলো ওষুধ লিখে দেয় আর বলে, ভালো ভালো খাবার খাওয়াতে হবে। ভালো খাবার তো দূরের কথা, ওষুধগুলি আনতে পারিনি, টাকার অভাব। সেদিনও বুঝেছিলাম টাকাই সব। একটা চাকরি করি, 12 ঘন্টা ডিউটি করি। এমনও অনেক ঈদ আছে যে ঈদের দিন আমি ডিউটি করেছি। কোনোদিন মুখ ফুটে বলতে পারিনি এই ঈদটা আমি মায়ের সাথে করব। তারা যে আমাকে টাকা দেয়, আর টাকাই যে সব। আমার নানি মিষ্টি কুমড়া দিয়ে বেগুনি বানাইতে কইছে, তোমরা মিষ্টি কুমড়া দিয়েই বেগুনি বানাবা। তবে এটা নিয়ে ফেসবুক, ইউটিউবে এত টল কেন? কেন? হ্যাঁ, নানি একটা জিনিস ভুল কইছে, ওইটা আমি সংশোধন করে দিতেছি। মিষ্টি কুমড়া দিয়ে বেগুনি নয়, মিষ্টি কুমড়া দিয়ে মিষ্টি কুমান্নি হবে। তাই বলে এটা নিয়ে এত ট্রল হবে কেন? আমি তো চিন্তা করতেছি অন্যটা। 80 টাকা কেজি বেগুন, তাই নানি মিষ্টি কুমড়া দিয়ে বেগুনি বানাইতে কইছে। না জানি আজকে মিষ্টি কুমড়ার দাম আবার। আরে রবীন্দ্রনাথ স্কুল পালিয়েছিল, নজরুল বেশি দিন পড়তে পারলো না। লালন তো জানতোই না স্কুল কি জিনিস। তারপরও তাদেরকে নিয়ে গবেষণা করে আজকাল মানুষ পিএইচডি ডিগ্রি অর্জন করছে। অ্যান্ড্রু কার্নেগিকে শুধুমাত্র ময়লা পোশাকের জন্য একটি পার্কে প্রবেশ করতে দেওয়া হয়নি। তার 30 বছর পর তিনি সেই পার্কটি কিনে ফেলেন। তারপর পার্কের গেটে সাইনবোর্ড লাগিয়ে লিখে দেন যে এই পার্কটি সবার জন্য উন্মুক্ত। স্টিভ জবস শুধুমাত্র সপ্তাহে একদিন ভালো খাওয়ার জন্য 7 কিলোমিটার দূরের একটি মন্দিরে পায়ে হেঁটে যেতেন। ভারতের সংবিধানের প্রণেতা আম্বেদকর নিম্ন বর্ণের হিন্দু ছিল বলে তাকে ক্লাসে ঢুকতে দেওয়া হতো না, এমনকি বেঞ্চে বসতে দেওয়া হতো না। তাই তিনি বারান্দায় বসে ক্লাস করতেন। ময়লা পোশাকের জন্য কোনো গাড়ি তাকে নিত না। তাই তিনি মাইলের পর মাইল পথ হেঁটে গিয়ে পরীক্ষা দিয়েছেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান, তিনি তার ক্যাডেট কলেজের ভর্তির টাকা হাডুরিদের কাছ থেকে তুলেছিলেন। তার চাচারা তুলে দিয়েছিলেন। একসময় তাদের কোনো গরু ছিল না বলে তিনি নিজেই নাঙ্গল জল টেনেছিলেন। সুন্দর চেহারার কথা ভাবছেন? শেখ সাদির চেহারা যথেষ্ট কথা করছিল না। লতা মঙ্গেশকরের চেহারা মোটেও সুশ্রী ছিল না। তেমুল লং খোরা ছিলেন, নেপোলিয়ান বেটে ছিলেন। আর সচিন টেন্ডুলকারের উচ্চতা আমরা
সবাই জানি আব্রাহাম লিঙ্কনের হাত ও মুখ যথেষ্ট বড় ছিল। স্মৃতিশক্তির কথা ভাবছেন? আইনস্টাইন তার বাড়ির ঠিকানা ও ফোন নাম্বারই মনে রাখতে পারতো না। আসলে কিছুই আপনার উন্নতির পিছনে বাধা হয়ে দাঁড়াতে পারে না। যদি কিছু বাধা হয়ে দাঁড়ায় সেটা হলো আপনার ভিতরে থাকা ভয়। ভয়কে জয় করুন, নিজেকে সামনের দিকে নিয়ে যান, নিজে চেষ্টা করুন, একদিন আপনিও ভালো কিছু করতে পারবেন। আমরা যারা তেমন একটা ভালো ছাত্র ছিলাম না স্কুল লাইফে, এই কথাটা আমরা অনেকের কাছে শুনেছি বা আমাদের টিচারদের কাছে শুনেছি। কথাটা এমন ছিল, তোর মাথায় কিচ্ছু নেই, একদম গোবরে ভরা। এই কথাটা সম্পূর্ণ ভুল। আসলে খারাপ ছাত্র তারাই হয় যারা চেষ্টা করে না। যারা চেষ্টা করে তারা কখনো খারাপ ছাত্র হয় না। ফার্স্ট বেঞ্চে বসা ছেলেটা যদি একবার পরে মুখস্থ করতে পারে, লাস্ট বেঞ্চে বসা ছেলেটা হয়তো 5 বার পড়লে মুখস্থ হবে। তবে মুখস্থ হবে, চেষ্টা তো করতে হবে। বিষয়টা এমন নয় যে ভালো ছাত্ররা লেখাপড়া করে না, এমনি এমনি ভালো রেজাল্ট করে। আমি দেখেছি ভালো ছাত্ররাই দিন রাত লেখাপড়া করে। আসলে ফেল তো করে তারাই যারা লেখাপড়া করে না, লেখাপড়ার পিছনে সময় ব্যয় করে না। আর শুধুমাত্র একটা সার্টিফিকেট কখনো মানুষের ভাগ্য পরিবর্তন করে দিতে পারে না। মানুষের ভাগ্য পরিবর্তন করে মানুষের চেষ্টা, মানুষের বিশ্বাস। তুমি যেদিন থেকে চেষ্টা করা শুরু করবে সেদিন থেকেই তুমি সফল হতে শুরু করবে। এত কিছু এই জন্যই বললাম, প্রত্যেকটা মানুষের মধ্যেই কোনো না কোনো খুঁত থাকে, আবার প্রত্যেকটা মানুষের মধ্যেই কোনো না কোনো গুণ থাকে। কেউ সবার থেকে আলাদা হয় না। আলাদা তো তারাই হয় যারা চেষ্টা করে।